মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেক ভক্ত এসছে, অবশ্যই আমি যাবো মায়ের মন্দিরে। এই মা এসছে, কোথা থেকে আসছো মা? কোথা থেকে? তুমি কাঁদছো কেন মা? ঠিক আছে, এসো মন্দিরে উঠতে পারবে মা, আমি তো ভিডিও দিয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আরে বাবা, হ্যাঁ, গরমটা কম লাগছে। মা কেমন আছো? মা ভালো আছি। মা ভালো আছো? সবসময় অল দ্য বেস্ট। ওই যে আরো করেছে দুটো ভোটটা দিয়ে গেছে। যাই হোক, প্রতিমাটা চালিয়ে দেওয়া ভালো হয়েছে। মা একটা মালা পরাবো মা? না বন্ধ করে বন্ধ করে একটু ঘুরে চালানো, ঠিক আছে, তাহলে চাপ থাকবে না। তুমি একটু দাঁড়াও মা, আমি সাইডে করি। আচ্ছা, এখানে আছে তাহলে গো এনাকে ফোনা ফোনা করে একটু চালিয়ে দিল। আচ্ছা, ভিডিও করছে প্রত্যেকটা ভক্ত কি করে খবর পেয়ে যান যে আমার শরীর খারাপ হয়েছিল? বাবার কাছে আগে জিজ্ঞাসা করেছি মা কেমন আছে, মায়ের শরীরটা খুবই খারাপ। শনিবার দিন, শনিবার দিন, হ্যাঁ শনিবার তো প্রচুর ভক্ত হয়। যাই হোক, 6,000-7,000 ভক্ত হয়। আমি জানি যে রোগ জ্বালা এগুলো হবে, এগুলো ধরে বসে থাকলেও হবে না। কারণ ভক্তরা আমাকে এত ভালোবাসে যে আমার কিছু হলে তাদের হয়তো একটা কথাই বলে যে আমি কৃষ্ণকালী মাকে বলি ভক্তদের যে কৃষ্ণকালী মাকে দর্শন করে চলে যান না, মঙ্গলা মাকে দেখি। এটাই করে যে মঙ্গলা মাকে একবার অন্তত চোখে দেখা দেখবো। আমি জানি ভক্তরা খুব ভালোবাসেন। যতক্ষণ এখানে গাড়ি দেখি, এত যে হাজার হাজার ভক্তরা আসে, সবাই কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে থাকে, মা তোমাকে আমি কী বলবো, তোমাকে দেখার পর কথা হারিয়ে গেছে। আমি জানি ভক্তদের অনেক উপকার হয়, আমি করব। শরীর অসুস্থ, গরম এত গরম পড়েছে, তারপরে যারা তো মাঠে ঘাটে কাজ করে তাদেরও তো কত কষ্ট হয়। যারা রোজকার কাজ করে, যারা রিক্সা চালায়, যারা টোটো চালায়, আমি জানি তাদেরও কত কষ্ট হয়। এই রোদ গরমে তাদের জীবনযাপনের জন্য অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করতে হয় সংসার চালানোর জন্যে। আমি তাদেরকেও বুঝি। এবার একদিন তো বিশ্রাম থাকা দরকার, সেটা আমি নিতে পারছি না। কারণ সোমবারটা বন্ধ রেখেছি। সোমবার বন্ধ রাখা মানে আমাকে বাইরে অনেক কিছু কাজগুলো করতে হয়, সেই জন্য একটু রেস্টটা হয় না। যাই হোক, আমি সুস্থ থাকবো, অবশ্যই থাকবো সুস্থ। কারণ তারপরে বাৎসরিক পুজো আসছে। আর মা ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি দক্ষিণেশ্বর আগেবার তোমার চোখে লেগেছিল, আমি তোমার জন্য পুজো দিয়েছিলাম আর তোমার পুজোর প্রসাদ এনে দিয়েছিলাম। বলেছিলাম মা সুস্থ করে দাও, আমার মঙ্গলা মাকে সুস্থ করে দাও। আমি সেটা খুব মায়ের কাছে কিন্তু মায়ের কাছে দিয়ে কেটেছিলাম আমার মাকে সুস্থ করে। চোখে তোমার লেগেছিল, আমি জানি তোমার, তুমি তো আমাদের জন্যই জীবনটাই দিয়ে দিচ্ছ বলতে গেলে। এত কষ্ট করছো, এত কিছু করছো, তুমি আমাদের জন্যই করছো যে আমার ভক্তরা যাতে সুস্থ থাকো। আজকে তোমার অসুস্থ হলে তখন সত্যিই মাথা, সত্যি মনটা খুব খারাপ হয়ে যে আমার ভক্তরা বুঝেছে, সত্যিই তাই। কারণ
এখনো হয়তো আমাকে দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, শরীরটা খুব দুর্বল লাগছে। শুধু আমি মনের জোরে উঠে এসেছি। কালকেও অনেক ভক্ত, পরশুদিন এক ভক্ত এসেছিল, শুধু টয়লেট হয়ে যাচ্ছিল। অনেক ভক্ত ফিরে গেছেন, আমার খুব কষ্ট হচ্ছিল শুনে। যে তারা আসলো, আমি তাদের কিছু ছোঁয়াতে পারলাম না, তাদের আমি কিছু করতে পারলাম না, একটু কষ্ট হলো। আবার সবাইকে পাঠালাম, দেখো কেউ যেন না ফিরে যায়। একটু রেস্ট নিলাম, একটু নুন চিনি জল খেলাম, একটু ডাবের জল খেলাম, দিয়ে উঠে আসলাম। যাই যেন করতে পারি আমি, এটাই আমার কাছে প্রার্থনা। অনেক ভক্তরা শুধু আমার জন্যই আসে আমি জানি, আর সব থেকে আমার ভক্তরা অনেক আমাকে ভালোবাসে। পঁচিশে বৈশাখ মায়ের তো বাৎসরিক পুজো, তো সবাইকে তো বলার সম্ভাবনা না, ভিডিও মাধ্যমে সবাইকে বলছি মায়ের পারলে 25শে বৈশাখ আসবেন, মায়ের আশীর্বাদ দিতে। মায়ের বাৎসরিক পুজো 25শে বৈশাখ, আর বেশি দিন নেই। আজকে বৃহস্পতিবার, বুধবারে পুজো, তার মানে ধরতে হবে যা 3-4 দিন আছে। তারপরে গোছানো আছে, বাগানো আছে। সবাই এলে আমি খুব আনন্দ পাবো। সেদিন কিন্তু ত্রিশূল আমি ছোঁয়াবো না, বুঝতে পারছেন, কিন্তু এটা তো নয় যে ত্রিশূল ছোঁয়ানোর জন্যই মঙ্গলা মায়ের কাছে যাবো। যদি মাকে ভালোবেসে থাকেন অবশ্যই 25শে বৈশাখ আসবেন। মায়ের খিচুড়ি ভোগ হবে, অনেক রকম মায়ের একটা আয়োজন করা হয়, সবাই যেন প্রসাদ পায়, আমি সেদিকে দেখবো। ত্রিশূল নাই বা পেলাম, মায়ের বাৎসরিক পুজো মায়ের কাছে এলেও তো একটা আশীর্বাদ, এটাও তো মায়ের পরম আশীর্বাদ। ওইদিকে কোন সাইডে পাবো নিয়ে আসেনি যার তো আমার ডিজাইনই আর সাদা শাড়িটা, একটা সাদা বাড়ি ছিল, নিয়ে চলে গেল। ওই চাপ ছুরিটা পেয়ে গেছে, এখানে একটা পাইনি, ওটা পেয়েছে, খুব ভালো লাগছে। এটা ফুলতে হয় আর কিন্তু অতটা গরম লাগছে না। লাগবে না তো, তাপটা ওইটাতে যে এখানেও একটা দিলে তুমি অনেক শান্তি পেতে। এটা শুধু একটা ব্যবস্থা করবে। একটা বড় আছে, বড় একটা বড় আছে, পাওয়া ওটা যাবে। বড় লাগে। আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওটাই করতে হবে পুরো। ওইটা তাহলে এখান থেকে পুরোটা চাই যতটা হয়। দেখো কোনটা পড়াবে না, এটা বেনারসি ঠিক আছে, এটা পরাবো না, এটা পরাবো না, ওইটাই পড়াবে। এটা পরাবো। হ্যাঁ পড়া, এই শাড়িটা না, ঠিক সেই এগুলো উঠেছে না, লিমিলি ঝিলিমিলি হ্যাঁ মা, এই শাড়ি উঠেছে। খুব উঠেছে। যাক, মাকে পরাই আজকে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগে। আমরা সব করবো, মা করবেন। হ্যাঁ, এক ভক্ত দিয়ে গেছে, ভক্ত মা না। যাক মা, তোমার এই শাড়িটা পরাচ্ছি আজকে আমি। যাও এটা নিয়ে যাও, দেখো নিয়ে যাবে না, ওপরে থাকবে। এটা এটা উপরেই থাক মা, বেনারস আছে, কালকে পরাবো। সাইড ও, বেনারসি দিয়েছে? হ্যাঁ, একটা বেনারস আছে ওর মধ্যে। হ্যাঁ, ওগুলো পাশ দিয়ে রাখ। নে বাবা, সব কটা শাড়ি সুন্দর আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী জয় জয়। জয় মঙ্গলা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি নিলাম এটা।
আগে একটা দেখেছেন ভিডিও, ছোট্ট একটা বাচ্চা এসেছিল 3.5 বছরের, মা দুজনের চোখের অসুস্থ ছিল, চেন্নাইয়ে গিয়েছিল, তাই মায়ের দায়ের চোখটা ভালো হয়েছে। ও না এসে না চারিদিকে তাকাচ্ছে, বাচ্চা তো 3.5 বছর বয়স। হ্যাঁ এই ঘড়িটা দেখেছে, দেখা শুধু একবার এরকম বলছে দেখেছে, আমার বলছে হ্যাঁ গো, বাচ্চা না নিষ্পাপ্ত, কি সুন্দর বলছে হ্যাঁ গো, এইটা কে গো, 3.5 বছর বয়স। ও না এসেই না দেখেছে, ওইখানে একটা ফটো, এখানে ফটো, এখানে ফটো, আমি দাঁড়িয়ে আছি সামনে, তারপরে মা ঘড়ির মধ্যে, ও না চারিদিকে দেখেছে এসে। কি এনেছো মা? নিয়ে এসো, নিয়ে এসো মা। খাও মা, এসো। সামনে আসবে, আমি তোমার তার মানে পুজোটা হয়ে যাক, তাহলে পুজোটা সাইডটা পড়াই মা। পড়ানো হয়। এখানে রাখলাম তাহলে এখানে রেখে দিন। দেখো কেমন করে সাই বলেছে। না আমি দিয়েছি। দিয়েছিস? সব হয়ে গেছে, শিখেও জানো। আলু বসানো হয়েছে, কাকু আলু বসিয়ে দিয়েছে, আলু সেদ্ধ আর ইয়ে করবে, মা আসছে। তোর মা এসে করবে। চলে যাবে কেন বাবা, কেন? চুপ কর। কেন আজকে মা কিন্তু দেরি হবে, দেরি হোক, ছেলেকে ফোন করে বলে চলে আসতে বলো। ওকে চলে আসতে বললাম, ও তাহলে নিয়ে যাবে। ফোনগুলো সাইলেন্ট করবে আমার। আমি তো এই মুহূর্তে সাইলেন্ট করতে পারছি না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার জয় emergency সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমার সেদিন এরকম একটা বাচ্চা এসেছিল, নাচ ঝাল করে দিয়েছে ভক্তদের, এইটুকু একটা বাচ্চা মেয়ে, 2 মিনিট অন্তর জয় কৃষ্ণকালী মায়ের জয়, যে যত এমার্জেন্সি বলে যা, সারাক্ষণ বলা করিয়েছে। বাচ্চা যাতে ইউনিটি পাওয়ারটা বেশি থাকে, বলে গেছে কেন উচিত বলো, তোমার বলো জয় কৃষ্ণকালী ও মায়ের আনন্দ জয়। পাচ্ছে, ও বলছে হ্যাঁ, সবাই ও যে আসতে পেরেছে ওটা আনন্দ, ওর মানে স্বপ্ন ছিল যে কবে মায়ের মন্দিরে যাবে, দেখতে আসতে পেরেছি, খুব একটা মনে আনন্দ বাচ্চাটার মনে। আসো আসো, এখানে এসে বসো, পুজো হলে তবে খেতে দেবো। আসো আসো বলা, একটা দাঁড়িয়েছে বাবা। কেন ওখানে বসো, ওখানে শো, ওখানে শো, ওখানে শো, ওখানে শো, ওখানে শো, এখানে উঠছো কেন? ওখানে যাও, 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 ওখানে চলে যাও, যাও ওখানে। হ্যাঁ, ওখানে ওখানে শো, ওখানে শো, ওখানে শো, শো শো, ওখানে শো, ওখানে শুয়ে পড়, একটা সাইড করে শুয়ে পড় বাবা। গাড়ি হ্যাঁ আনন্দ কিছু না, ভালো লাগছে, খুব সুন্দর। হ্যাঁ কিছু লাগছে না, যাই পড়ে তাই এ সুন্দরী, যাই পড়ে তাই ভালো লাগে না, বলো রাজরানী।
আমার মালাগুলো দাও এখানে করে দিও। হ্যাঁ সব ঠিক করে রেখেছি, ধরো তুমি। এটা পরিতে হবে। এই যে এই মালাটা এই মালাটা কে নিয়ে এসছে? আমাকে একটা মালা দিও তো দিদি ভাই। নিচে আছে মালা, নিচে আছে, নিচে আছে, নিচে আছে। নিচে আছে, এটা দেবে? নিচে আছে। না, ও আমার সঙ্গে যে এসছে ও নেবে। ও দিদি ভাই, আমার সঙ্গে যে এসছে ও নেবে। আকন্দ ফুলের মালাটা জ্বর হয়ে একটু আস্তে। বসো মা একবার। আকন্দ ফুলের মালাটা খুব সুন্দর একটা মালা গেঁথেছে, দারুণ লাগছে আকন্দ মালাটা। কে মা, তুমি কোথা থেকে আসছো মা? আমি কলকাতা নিউ টাউন থেকে আসছি। এরকম মালা তুমি কি স্বপ্ন দেখেছিলে? না, আমি বানিয়েছি। তুমি নিজে হাতে বানিয়েছো? মায়ের কেউ কিছু উপকার পেয়েছেন? মায়ের কেউ উপকার মা, পেয়েছেন? আমি তো খুব ডেকেছি, আমার এই অসুস্থ, এই যে আমার মেয়েটা গেল তো, আমার মেয়ে গেল তো, বেশ, যাই হোক বলো মা। জ্বর হয়েছে, অনেক দিন থেকে ছুটি পাচ্ছিল না, অফিসে কাজ করে, আমি ওর জন্যই এসেছি। তা আমি ওর ছুটিটাও মঞ্জুর হয়েছে মা, আর ওর জ্বরের মধ্যে ও যে আসতে পেরেছে, আমি এই মায়ের কাছে আর তোমার কাছে আমি অশেষ মানে ধন্য। আর কেউ মায়ের উপকার পেয়েছো? পেয়েছো? আমি এতক্ষণ আমার ছেলে কদিন ধরে খুব টেনশন করছে যে পরীক্ষার রেজাল্ট বেরোবে, ভালো হবে কি না হবে। আমার ছেলে মানে ভালো পড়াশোনা করে না, হ্যাঁ। আর তখন আমি কত কান্নাকাটি করছিলাম, আমার ছেলে এখনই ফোন করে বললো যে পাস করেছে। পাস করবে। ও আর কেউ মায়ের উপকার পেয়েছেন? আমার ছেলে খুব শরীর খারাপ হয়েছিল মা, তোমাকে দেখে আমার ছেলে এখন ভালো আছে। ভালো আছে। কোথা শরীর থেকে আসছো খারাপ মা? হয়েছিল। আমি নবদ্বীপ থেকে আসছি। জয় কৃষ্ণ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। এই বাচ্চাটা মালা নিয়ে এলো, পড়াও বলে নিয়ে এলো। পড়াও বলে তুমি পড়াও বলে নিয়ে এলে? তাকে আমাকে ছিঁড়ে গেল। মাটা একটু টাইট করে দাও, ওটা আমি দেখি। আর একটা বেলপাতা মালা নিয়ে এসেছিল কই? আমি এনেছি। রাতে যে বসে গেছে এটা ইয়ে করলাম, জয়েন করলাম। ছোট নেই মহাদেবের জন্য? জয়েন করি তাহলে ইয়ে ছোট এই একটা ছোট আছে হয়তো। হ্যাঁ, কালী পুজোর দিন ড্রেস হবে, ও মা, পান্ডা পান্ডি। সকালবেলায় নয় সাদা নয় হলুদ হবে, আর সন্ধ্যের সময় নয় সাদা, দুটো মধ্যে যেটা করবে সেটা। আর তো হয়তো ইলোরা মা তো পাঠিয়ে দিচ্ছে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমার সেবক সেবিকা মায়ের জন্য। খুব ভালোবাসে তাদেরকেও, একদম সবসময় প্রণাম জানাই যে মা তোমার প্রত্যেকটা সেবক যারা তোমাকে যে এত হেল্প করছে, তোমাকে যে এত করে বলে বাবা, তাদেরকেও আমি প্রণাম জানাই। মা সবসময় বলেন না তাহলে এই মালাটা, এইটা আমি মাকে দেবো। মাকে দেখা। জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয়। জয় সোনা মায়ের জয়।
ফুলের সাথে এই ফুলের সাথে নিচে আবার যখন পড়বে সোম মঙ্গল দুদিন মায়ের মন্দিরটা বন্ধ থাকবে, ভক্তরা এসে পুজো দিতে পারবেন। সোম মঙ্গল বন্ধ না লাগবে না, বাৎসরিক পুজো কাজ গুছিয়ে রাখতে পারবো না। দুদিন আমাকে বন্ধ রাখতেই হবে, প্রচুর মায়ের সব কিছু গুছিয়ে রাখা, কোনটা বরাবর কী হবে, অনেক কাজ। বাৎসরিক পুজো মানে বিরাট একটা কাজ, মেয়ে এসে বিয়ে দেওয়ার মতো। জানি তো 8 বছরও হয়েছে, খুব কষ্ট হয়েছে। পরে সব লাগে কি কি কথা চিন্তা করছি আমি তো বলছি ভক্তদের সবাই আসবে মায়ের কাছে, কিছু নাই বা পেলাম মায়ের কাছে, ওই সময় এলেও অনেক আশীর্বাদ পাওয়া যায়, অনেক কিছু শুভ কাজ হবে সেই সময়। আমি এখন পড়িয়ে দিয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে দেখতে কলি যুগের মা আমার কাছে নাম নিল কৃষ্ণকালী। কৃষ্ণকালী, তারও কিছু মানে আছে। কৃষ্ণকালীর নামটা কেন নিয়েছে, হয়তো কলিযুগকে উদ্ধার করার জন্যই মায়ের নাম নিয়েছে কৃষ্ণকালী। মাকে 22টা বছর এই পিকচারে পুজো করে, যখন আমার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো জায়গা ছিল না, এই মাকেও তখন আমি বুকে আগলে রাখতাম। আমি জানতাম যে মাকে, তখনও আমার মায়ের সাথে কথা হতো, তখন আমি মাকে গোপন রাখতে চেয়েছিলাম। যাক, মা গোপন থাকেনি, এটা হয়তো মায়ের লীলা ছিল। মাকে এনেছি বেশি দিন নয়, মূর্তি মা এসেছেন। মা আসার আগেই আমাকে বললো, এবার আমাকে, মায়ের তো অলৌকিক, মা মাটি হোক, পিতলই হোক আর পাথরই হোক, যেভাবে যেমনভাবে একটা পাথরকেও যদি পুজো করা যায়, তাহলে মা অলৌকিকভাবে কিন্তু মা সাড়া দেন, সেটা আমি জানি। মা কথা বলেন। আমি মায়ের পরম সন্তানদের কথা আমার বলতে খুব ভালো লাগে। পরমহংসদেব মা ভবতারিণীকে পেয়েছিলেন দক্ষিণেশ্বরে, আমরা চিনেছি আজও। আর তারাপীঠের বড় মাকে চিনেছি বামা ঠাকুরের জন্য। বড় মা, কত মধুর ডাক, বড় মা, বড় মা, বড় মা, বড় মার জন্য পাগল। তবে আমি হয়তো মায়ের এই পরম সন্তানের মতো হয়তো এতটা পাগল হতে পারবো কি না জানি না, কিন্তু আমি কৃষ্ণকালী মাকে ভালোবাসি। এই মায়ের নাম আমি ভেবেছিলাম যে নাম দেব সিদ্ধেশ্বরী, কারণ যেহেতু আমার বাপের বাড়ির সিদ্ধেশ্বরী কালী আছে, সেই থেকে এই মাকে আমি ছোট থেকেই খুব অঙ্গাঙ্গি, আমি সব সময় খুব ভালোবাসতাম। ছোট্ট থেকেই নিজের মনে আলপনা দিতাম, নিজের মনে মাকে ডাকতাম, নিজের মনে আমি গান শোনাতাম মাকে। তা সেই ছোট্ট থেকে বড় হতে হতে আজকে আমি, এই মা যখন আমাকে নিজের মুখে বলল যে আমার নাম দে কৃষ্ণকালী, আমি বলছি মায়ের নাম কৃষ্ণকালী, যেখানে আমার হাজব্যান্ডকে বলেছি তুমি ব্যবসা স্থানেও লিখেছে সিদ্ধেশ্বরী ব্যবসা স্থান, সেখানে কেন ঘুরে গেল, কেন তুই মা নাম নিলি কৃষ্ণকালী? আর কেনর উত্তর আমি পেয়ে গিয়েছিলাম মায়ের কাছে বসে। কলিযুগের মায়ের নাম হলো কৃষ্ণকালী। হয়তো আমি মাকে এইটুকু ভালোবেসেছিলাম, তাই মা আমাকে আজকে সমুদ্রের মতো ভক্তের ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই মায়ের জন্য যদি কেউ এক ফোঁটা কাঁদতে পারেন, তাহলে নিজের জন্য আপনাকে ভাবতে হবে না, আপনার সমস্ত দুঃখ কষ্ট দায়িত্ব কিন্তু মা নেবে। তাই আপনারা শুধু নিজের জন্য কাঁদেন, তাই পারলে একটু মায়ের জন্য কাঁদবেন। তাহলে বাবা কাপা কত কেঁদেছে মায়ের জন্য, বড় মা ছাড়া।
তাই বলি, হয়তো আমি বলবো না, আমি বললেও হয়তো অনেক বড় কথা বলা হবে, কিন্তু এটা সত্যি যে বামা খেপার জন্য, পরমাংশ দেবের জন্য, মায়ের পরম পরম সন্তানের জন্য এক এক রূপে মাকে পেয়েছিলাম, তেমন কলিযুগে মঙ্গলার জন্যই হয়তো কৃষ্ণকালী মাকে পেয়ে গেলেন। কোথায় জানতেন কৃষ্ণকালী মা ছিল? কিভাবে এলো? কিভাবে বর্ধমানে 4 মাসের মধ্যে এত এত কোটি কোটি ভক্তের এত উপকার করলো? আর আমি জানতাম, মা আমাকে বলেই দিয়েছিল, সমস্ত কথা মায়ের সঙ্গে আমার হয়েছিল। কলিযুগের কৃষ্ণকালী, আর এই ত্রিশূল তোর হাতে দান করলাম কলিযুগের মানুষের মঙ্গলের জন্য। ভালো করে ভেবে দেখুন, কলিযুগ ভালো ডামাডাল, প্রচুর ডামাডাল আজকে। তাই তো আমার কষ্টটাকে কোনো দিন কষ্ট বলে আমি কোনো দিন তুলে ধরি না ভক্তদের কাছে। তাই আমি আবার নিজেকে আবার কন্ট্রোল করে নিই, আবার আমি উঠে ধরি। কারণ আমি যখন ভাবি আমার কত সন্তান আছেন, আমাকে ইউটিউবে অনেক ভক্তরা কমেন্ট করেছেন যে সব জায়গায় গেলে শুধু টাকার গল্প, টাকা ছাড়া এক মুহূর্ত দেখে না। তাই মঙ্গলা মায়ের কাছে গেলে কোনো টাকার গল্প নেই, মঙ্গলা মা নিঃস্বার্থভাবেই ভক্তদের করে যান। কারণ আপনারা জেনে গেছেন কোনো নাম লেখাতেও টাকা পয়সা লাগে না, বা এই মন্দিরে উঠতে গেলেও কোনো টাকা পয়সা লাগে না। আপনারা খুশি করে মাকে যা দান করবে মা সেটাই পূরণ করবে, মায়ের কোনোদিন দাবি পায় না। তাই কলিযুগের কৃষ্ণকালী, আমি জানি যারা 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 মাকে রহস্য করছেন, কালকে একটা ভিডিও দিয়েছে দেখবেন, এক ভক্ত এসেছিল, মায়ের নামে অনেক কটু কথা বলেছে, গলায় কিন্তু তার টিউমার হয়েছে। আমাকে বলে গিয়েছিল, আমি মাকে সরিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও সবথেকে বেশি আমার খারাপ লেগেছিল মাকে পায়েস খাওয়ালি। ওই ভিডিওটা আমার কাছে আছে, আমি জানি না আমি ভিডিওটা দিলাম কি না। মাকে পায়েস খাওয়ালি, আবার তুই নিজেই খেয়ে নিলি এরকম করে। যে মা তোমাকে আমি কত খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ করেছিলাম, আজকে আমার গলায় টিউমার হয়েছে মা, যদি তুমি ভালো করতে পারো আমি জানবো তুমি আছো। আবার ভিডিও হয়েছে, যে বড় টিউমার নিয়ে এসেছিলো কমে এইটুকুতে দাঁড়িয়েছে। এখনো অনেকে ঈশ্বরকে বিশ্বাস করেন না, বা আমাকেও অনেক ক্ষেত্রে ভণ্ডামি বলেছেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বামা খেপাকে কে কী বলেছিল কোনো কথাই কিন্তু সে কানে পড়েনি, তার লক্ষ্য মাকে ডেকে গেছে। অনেকে এখনও কিছু বলেন, আমার লক্ষ্য একটাই, আমি ভক্তদের পাশে দাঁড়াবো, অবশ্যই আমি করব। আর মা তো বলেই দিয়েছে, এই ত্রিশূল কেন আমার হাতে দিল তারও কোনো কারণ আছে। তাহলে আজকে ছোট বাচ্চার চোখ, আজকে যে হাত জয়েন্ট করতে পারছে না, হচ্ছে তো যেখানে গিয়ে সেই বাচ্চা কথা বলতে পারে, অনেক ঠাকুর দেবতা বাড়ি গেছে, সেখানে মায়ের মধ্যে সে মা বলেছে। অনেক 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 মিরাক্কেল কাজ হয়েছে। যার জীবে ক্যান্সার, এখানে ক্যান্সার মা ভালো করেছে কৃষ্ণ নাম জপ করতে করতে। তাই মা বলেছিল আমার একটাই মন্ত্র হবে। তাহলে আর কেউ কেন বললো না? আমার মুখ দিয়ে কেন বেরিয়েছিল, আমার মুখ দিয়ে কেন এত কিছু ভাইরাল হয়েছিল, তাহলে কেন বলেনি? ওই দিনে ওই বাবা এসেছিল 15 বছর বাদে বাচ্চা সন্তান। আমাকে বলে দিয়েছিল মা টেস্ট টিউবে বাচ্চা নিতে বলেছে, আমি পারবো না মা, তুমি যা করার করো। 1 মাস জানুয়ারি মাসে ওষুধ খেয়ে গেছে, 1 মাস 7 দিন পজিটিভ। আমাকে এসে বলছে মা আমার জীবনটা তোমার চরণে দেবো আনন্দে। আমি জানতাম তাহলে মা কেন নাম নিয়েছিল কৃষ্ণকালী। এইসব কথাগুলো সব মিথ্যা, সব মিথ্যা। বামাকে আবার বুঝে পেয়েছিল বড় মা ছিল, বামার ঠাকুরে বোঝাতে পারিনি এদের বড় মা আসছে, বড় মা করলে আমি মাথা রেখে ঘুমাচ্ছি। তাই আমি এখন কোনো ভক্তদের বুক চিরে বলতে পারবো না যে কৃষ্ণকালী মা কে ছিল। যার বিশ্বাস হবে ঈশ্বরকে বিশ্বাস করবে, যার বিশ্বাস হবে না সেই ঈশ্বরকে বিশ্বাস করবে না। তাই ভক্তকে শুধু বলি, নিজের জন্য তো অনেক কাঁদলেন, এক ফোঁটা মায়ের জন্য কাঁদেন না। দেখুন না, আমি তো এইটুকু কাঁদতাম মায়ের জন্য। যখন আমার কোনো ভক্ত আসতো না, আমি রোজ মায়ের কাছে এসে খুব কাঁদতাম, মাকে আদর করতাম। মা আমাকে বলতো যে তুই খাস নি, আমাকে খাইয়ে দিচ্ছিস, তোরও তো পেটটা খালি বেড়েছে, তুই খা, তুই খেলি আমার খাওয়া হবে, তোর যখন পেটটা শান্তি হবে তখন আমার খাওয়া পেট ভরে যাবে। তাই জন্য মাকেও খাইছি, হয়তো বলেই বোঝাতে পারবো না, সেই তালা আমার দিকে এরকম করে টেনে দিয়েছে, কি যে আকর্ষণ টান, আমি বলেই বোঝাতে পারবো।
মা ছিলেন, মা আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের